বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে চলো নতুন একটা ভিডিও শুরু করলাম। আর সকাল থেকে এখন বাজে ঘড়িতে কটা 8টা বাজে। এখন বাজে 8টা 10 আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো এবার একটু সকালের চাটা একটু খেয়ে নেওয়া যাক, কারণ এইটা একটা এমনই জিনিস, কারণ এটা না খেলে এনার্জি আসে না। তো বন্ধুরা, তারপর দেখো চলে গেলাম জল নিয়ে ফুল গাছেদের কাছে। গাছেদের একটু জল দিয়ে দিলাম, জানো তো, কারণ পুরো গোড়াগুলো গাছের পুরো শুকিয়ে গেছে। শীতকালে যেমন মানুষ নিজেদের শরীরের যত্ন নেয়, সেরকম ফুলের গাছেদেরও তো যত্ন নিতে হবে, তাই না বলো? শীতকালে প্রত্যেকেরই যত্ন নেওয়া ভালো। শুধু শীতকাল কেন, সব কালেই সবসময় শুধু কী বলবো, যত্নে থাকাটাই সব থেকে ভালো জিনিস। কারণ আমি মনে করি যত্নে থাকলে সব জিনিসটা খুবই সুন্দর থাকে। দেখো বন্ধুরা, আমরা মানুষরা কতটা লাকি বলো তো, যে আমরা মনুষ্য রূপে পৃথিবীতে এসেছি, মানুষ রূপে আমরা পৃথিবীতে আসতে পেরেছি। আমরা নিজেদের, ভগবান আমাদেরকে দুটো হাত পা, আমাদের সমস্ত কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবটা আমাদেরকে ভগবান দিয়েছে, কিন্তু আমরা আমাদের সমস্ত কাজগুলো নিজেরাই করে নিতে পারি। কিন্তু এই গাছেদের দেখো কতটা কষ্ট। এদের কিন্তু জলের প্রয়োজন হলেও এরা কিন্তু জল পায় না। আচ্ছা, তারপর বলি, এদিকে তো আমার স্নান হয়ে গেছে, আমি এদিকে ফুল তুলতে এসেছি। আর গাছগুলো দেখেছো, প্রথমে জল পেয়ে এখন ওরা কি সুন্দর এবার ফুল দিচ্ছে। ওদের মনটা যেন সত্যি কত খুশি হয়ে গেছে একটু একটু করে জল পেয়ে। আর আমার আজকে তো আছে শিব পুজো, সোমবার। তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটা আমি কাল বানিয়েছি, এডিট করা হয়নি, তাই আজ পোস্ট করছি। আর এদিকে একে একে ফুল তুলে নিচ্ছি, তোমাদের ফুলগুলো দেখাচ্ছি, কত সুন্দর ফুটেছে দেখো ফুলগুলো। আর আমার এই একটু একটু করে ফুল নিয়ে নিয়ে এত গাছ আছে, প্রত্যেকটা গাছে 2-4টে ফুল নিলেই আমার পুরো ফুলের সাজই ভর্তি হয়ে যায়। তারপর দেখো এদিকটাতে ধুতরা ফুল বাবার জন্য, আমি তো বাড়িতেই আমাদের গাছে ধুতরা ফুল হয়। আর কি সুন্দর হয়েছে না ফুলটা। আর এদিকে দেখো গাঁদাও হয়েছে, অনেক কুড়ি হয়েছে, জানো তো। এবছর গাঁদা ফুলটা ফুটতে অনেকটা লেট হয়ে গেছে, কেননা গাছগুলো তো অনেক লেট করে লাগানো হয়েছিল, ওই জন্য। আর এদিকে আমার তো ফুল তোলা পুরো হয়ে গেছে। আর তারপরে একটু বেলপাতা নিয়ে নেব, বেলপাতাটা ধুয়ে নিয়েছি, এবার আমি যাব পুজো করতে। আর এখানে পুজো করবো বলে সব রেডি হয়ে গেছে। আর আমার পুজোও দেখো কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। একদম দেখো, এখানে আমার মেয়ে তো বিছানার মধ্যে পুরো উল্টো পাল্টা খাচ্ছে। ও রেডি হয়ে গেছে, জানো, ও যাবে আজকে মনির বাড়ি। মেয়ে তো রেডি হয়েছে, আর মেয়ের মাও কিন্তু রেডি হয়ে গেছে পুরো। আর আমরা কি বলতো, আমরা না এখান থেকে বাস ধরবো, বাসে আমরা যাব কিছুটা রাস্তা। আর এদিকে দেখো মা আমাদেরকে বাসে চাপাতে যাচ্ছে, আর আমরা তো মা মেয়েতে রেডি হয়ে গেছি। আর বন্ধুরা, বাস তো অলরেডি ঢুকেই গেছে। এবার চলো বাসে উঠে পড়েছি আমরা, দেখেছো, মা আর মেয়ে মিলে আমরা বাসে উঠে পড়েছি। জানো তো, আমার মেয়ে ফার্স্ট টাইম বাসে উঠলো জন্মের পর। আচ্ছা, এবার আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি। এবার তোমাদেরকে বলি, আমি যাচ্ছি আমার ননদের বাড়ি, বোলপুরে যাচ্ছি, শান্তিনিকেতন। আমাদের দাদাভাই এখনো আসেনি, তাই বোর হচ্ছি বসে বসে, তাই একটু ভাবলাম চা খাওয়া যাক, চলো। আর এই যে হিরো চলে এসছে, এবার দুগ্গা দুগ্গা করে চলো গাড়িতে উঠে পড়ি আর ঝটপট চলে যাই। আসলে তোমাদের বলে দিই, আমি বাসে করে কিছুটা রাস্তা চলে গিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই ও তো আমাকে পিক আপ করে নিয়েছে, ও নিজের কাজ থেকে এসে তারপর আমাকে উঠিয়ে নিল। আমরা তো এবার চলেই এসেছি, আর একটু চলো মিষ্টি দোকানে ঢোকা যাক, একটু তো মিষ্টি নিয়ে নিই। আর এই যে মাম্মামকে নিয়ে তো ঢুকে পড়েছে, ও বেশ খুব সুন্দর এনজয় করছে, জানো তো, গাড়িতে উঠে বাইরে বাইরে ঘুরছে, কি সুন্দর মিষ্টি দেখো নিয়ে নেওয়া হয়ে গেছে। আর চলো এবার উপরে ওঠা যাক, দেখা যাক ননদিনী আমার কি করছে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো আমরা ভেতরে চলে এসেছি। আর ওই দেখো কিচেনে আমাদের জন্য জলখাবার রেডি করছে দিদিভাই। আর এই যে এইদিকে মেয়ের সব তো পড়েছিল, সোয়েটার ফোয়েটার এসেই খোলার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর দিকে দেখো আমাদের চা তো হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। ইমনও কি করছো? ইমন ফোন দেখতে ব্যস্ত। খেলা হচ্ছে, ভাই বোনু মিলে খেলা হচ্ছে, দেখি মাম্মা, দেখি মাম্মা, দেখি ভাই বোনু মিলে খেলা হচ্ছে। তুমি খেলা করছো দাদার সাথে, তুমি ভাইয়ের সাথে।
মুখটা দেখি, মুখটা দেখি। বাবাই বাবাই, তুমি খেলা করছো? দেখি মুখটা দেখি। ওরে বাপরে, তুমি এত চিৎকার করছো? হুম, এত চিৎকার করছো তুমি? বাপরে, এত অত্যাচার করলে কি করে হবে? বন্ধুরা দেখো, আমার মেয়ে তো এখন ওর মনিকে পেয়ে গেছে, আদর খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফার্স্ট জানুয়ারিতে অনেক অনেক এনজয় করো। টাটা।